হ্যাঁ, আমি এমনি বেশি সময় নেব না। অল্প ধরে কেন এতদিনেও হলো না? আ এই যে জেকব আজকে যে কথাটা বলল, কেন এতদিনে হলো না? আমরা অনেক দেরি করে ফেললাম। বাংলা ভাষার শুরুর জায়গাগুলা থেকে। তবে এটা নিয়ে যে কথা হচ্ছে এবং হবে, এইটা অনেক আশা জাগায়। আমি জেকবের মানে অনেক কিছু শুনতেছিলাম। আমার একটা ভয় কাজ করে ইদানিং। সেটা হচ্ছে আমার মনে হয় কি যদি কোনো শিল্পী ভালো ফন্ট তৈরি করতে চায়, তার জীবদ্দশায় সে ২-৩ টার বেশি ফন্ট তৈরি করতে পারবে না। কি যখন এই 450 ক্যারেক্টার এত কিছু মাথায় না, ভয় লাগে। যদি কেউ মন দিয়ে কাজ করতে চায়, হ্যাঁ? মানে খুব অল্প ফন্টই সে তৈরি করতে পারবে। শুধুমাত্র জেকব আজকে যে প্রস্তাবনাটা দিল বা যেই কাজটার কথা বলতেছে সে, এটা যদি হয়ে যায়, তাইলে অনেকটাই কাজ গুছায় আসবে এবং এটা কঠিন কিছু না। ভয়টা লাগে কোথায়? সরকারিভাবে এই কাজগুলো কেন জানি কখনো শেষ হয় না। মানে এর আগের অভিজ্ঞতা বলে যে যখন এগুলো ব্যক্তিগত উদ্যোগ থেকেই হয় বেশিরভাগ ক্ষেত্রে। যেটা জেকব এতদিন আমি মনে হয় তার যে মূল কাজ তার সবই ব্যক্তিগত উদ্যোগেই হয়েছে। কিছু প্রফেশনাল কাজ হয়েছে এদিকে। আর এর পেছনে একটা বড় আবেগ থাকতে হয়। যে জায়গাটা আমাদের বড় একটা ঘাটতি রয়ে গেছে। আমি যেটা বুঝি যে মানে আমি ফন্টের আসলে জেকব যতটুকু বলল, আমি এই জার্নিটার সাথে আসলেই নাই। আমি টেকনিক্যাল কারিগরি দিকটা আসলেই বুঝি না। আমার ফন্টও আমি তৈরি করে জেকবরে বলছিলাম যে আমার একটু গোছায় দাও। ও ছাড়া কোনো কাজই পূর্ণতা পায় না। ওরা দিয়ে একটা জায়গাতে আসছে। কি হয় আমি নান্দনিক জায়গাটা নিয়ে একটু ভাবতে চাইছি। যে এইটা তো আমি প্রায় একটা কথা বলি যে আমার দাদু উনি পড়ছে। কি বলে? শিশু শিক্ষা মধ্যমন্তর অলঙ্কার। কথা বারবার বলে। আমার বাবা পড়ছে হচ্ছে বাল্য শিক্ষা সম্ভবত সীতানাথ বসাকের। আমি পড়ছি আদর্শলিপি, আমার মেয়ে পড়তেছে হচ্ছে পড়ছে আরকি আ সহজ পাঠ রবীন্দ্রনাথ ঠাকুরের। তো এই লিগেসিটা রাখা যায় কিনা? মানে এখনকার তরুণরাও মানে এদের কাজ তো অভাবনীয়, দারুণ। গত 10 ইয়ার্স 15 ইয়ার্সে বাংলাদেশে ফন্টে যে কাজ হয়েছে, এটা পরে চিন্তাই করা যাবে না। কিন্তু একটু পিছন ফিরে দেখা যায় কিনা? আজকে বাংলা একাডেমির আজম ভাই আছেন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন। এতদিনে কেন একটা ফন্ট তৈরি হলো না বাংলা একাডেমিতে? এতদিন পরে এই উদ্যোগ যে বাংলা একাডেমি একটা ফন্ট থাকতে হবে। অনেকদিন জরুরি ছিল না? ইভেন আমরা রাষ্ট্রীয়ভাবে আমার মনে আছে আমি একটা এজেন্সিতে যখন কাজ করতাম, সরকারি কি একটা কাজের হচ্ছে নিকশ ফন্টটাতে করে পাঠান। না এরকম একটা নির্দিষ্ট একটা ফন্ট, যেগুলো দেখতে অনেক ভয়াবহ। তো আ একটা নথিপত্র মানুষের কাছে পৌঁছাবে, তার স্পষ্টতা, সেই ফন্টে আস্থা করা, এই জায়গাগুলো অনেক জরুরি ছিল এতদিনে। এবং আমার তো মনে হয় বাংলার পাশাপাশি একটা ইংরেজি ফন্ট সাজেস্ট করা, যে বাংলার সাথে ইংরেজি ফন্টটা খুব যায়। মানে বাইলিঙ্গুয়াল বই থাকে না? যেমন আমি দেখছি যে মানে বাস্কারভিল ওল্ড ফেজটা আমার কাছে খুব ভালো লাগে বাংলার সাথে গেলে পরে। অন্য কোনো একটা ফন্ট বসালে যেমন এইটারই শুরুতে একটা স্ক্রিনে একটা ফন্ট আছে দেখবেন বাংলার পাশাপাশি একটা ফন্ট। আমার মনে কেমন জানি একটু বাদো, বাদো লাগে, যায় না। এইটার আরেকটা পৃষ্ঠা কোনটা জানি? এই যে এই বাংলা টাইপটা মনে হয় যে ওই উপরের যে রেখার বাঁক নেয়া, মোটা চিকন হওয়ার যে প্রবণতা, বাংলা হরফের যে নান্দনিক জায়গাটা, ওর সাথে এটা যায় না। বাস্কারভিলটা সরি। যা এই ফরচুনতে ওর একটা বরেন্দ্র হ্যাঁ, ওটা আমি দেখছি। ওইটার সাথে আবার ও একটা ইংরেজি হয়তো কিন্তু আমরা তো আমার হ্যাঁ, আমারও কি একটা প্রমিত চেহারা দরকার। আমি যেমন বুঝতে পারি বাঙালি, 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 বাঙালি একটু ঝামেলা বাইরে, তাই না? ফলে কি হয় এই যে বাঙালির চেহারা কোনো না কোনোভাবে আজম ভাইয়ের সাথে আমার সাথে একটা মিল আছে। ও একটু দেখতে আলাদা। কিন্তু আমরা পাশাপাশি বসলে পরে আমাদের যেমন বাংলা-টাংলা বলতেছে মোটামুটি কাছাকাছি মনে হচ্ছে। আমি এই ব্যাপারটা চাই। আমি যেমন বাঙালি প্রমিত চেহারার একটা উদাহরণ হইতেই পারি, দাড়ি-টাড়ি বাদ দিলে পরে হয়তো একটু। কিন্তু যে কারোর সাথে থাকলে পরে ওর সাথে যে ওই যে মানে ভেতরের অস্তিত্বটা এক। আমি বুঝতে পারছি? ওই জায়গাটা জরুরি। আমার কাছে এখনো মনে হয় যে কোনো একটা বাংলা ফন্ট যেটা প্রত্যন্ত অঞ্চলের মফস্বলের কোনো একটা বাচ্চা ১ম সেটা দেখে স্লেট পেন্সিলে লিখতেছে, সেই আবেগী জায়গাটায় পৌঁছানো। আমি এটা করতে মানে বলতে বুঝতে যে আজকে ঢাকা ইউনিভার্সিটির কোনো একটা হলে, কোনো একটা মানে অন্ধকারে লোডশেডিং হওয়া কোনো একটা রুমের মধ্যে কোনো একটা মানে নজরুলের কোনো একটা কবিতা কি একজন পড়তেছে। ওই ফন্টের যে ছোট, ছোট বৈশিষ্ট্যগুলো সে ধরতে পারতেছে, তার মধ্যে যে আবেগটা কাজ করে, ওইটার একটা প্রমিত রূপ দরকার। আমি বাংলা একাডেমির ক্ষেত্রে যেটা ভাবি, এই বাংলা একাডেমির আগের বইগুলার মানে ফন্ট বিন্যাস, তাদের যে কাজগুলো আর এখনকার যে কাজ, আমি অনেক পার্থক্য দেখি। আমি এমনও দেখছি, আমি জানি না ওই সময় এত সুন্দর হওয়ার একমাত্র কারণ কি, এখন দেখবেন যে অসংখ্য ফন্ট চারপাশের।
কিন্তু ব্যবহার করতে গেলে পরে 5টা ফন্টের বেশি করা যায় না বাংলার মধ্যে, ঘাটতি তো কোথাও আছেই। আর আগে কিছু ব্লকের ফন্ট ছিল, দেখা গেছে যে ওইটা উপর্যুপরি ব্যবহার করতে না পেরে খুব সীমিত ব্যবহার ছিল, এবং যারা ব্যবহার করছে নির্দিষ্ট বইয়ের পেছনে প্রয়োজনের তুলনায় অসংখ্য সময় দিছে। এই কারণে আগের বইয়ের প্রিন্টার্স লাইন, এটার ক্রেডিট লাইন, এটার উৎসর্গ পাতা, ভেতরে অনেকে হয়তো জানেন, সরি যেগুলো সুন্দর বই, হ্যাঁ এগুলো শহীদ লিখেছেন। তাই না? একদম তাই। ফলে এই যে একটা ফন্ট সমস্ত শহীদ ফ্রেন্ডলি, তারা ওইটা নিয়ে একটা নির্দিষ্ট একটা ফন্টে ভাবতেছে। ওই জন্য বলতেছিলাম যে আচ্ছা, আমাদের এখানে প্রাথমিক শিক্ষা, বাচ্চা যে ফন্ট দেখে বড় হচ্ছে, হ্যাঁ, প্রাথমিক শিক্ষার যে ফন্ট। আবার একটা হচ্ছে যে আজম ভাইরা যে কাজটা করে, সাহিত্যের যে পাতা, লিটারেচারের যে বই ছাপা, বিভিন্ন প্রকাশনী। আর একটা জায়গা হচ্ছে সরকারি নথিপত্র ইত্যাদি ইত্যাদি। তো এইটা আমরা এতদিন একটা জায়গায় আসতে পারলাম না যে মাত্র একটা ফন্ট তারা সবাই ব্যবহার করবে এবং সেটাই হচ্ছে একটা প্রমিত ফন্ট, এবং সেটার পাশাপাশি একটা সুন্দর বাংলা ফন্ট। এটা সম্ভব ছিল। হ্যাঁ, আমার যেটা মনে হয়, আমার এই যে ভয় লাগে যে এই মানে কি বলে, রাষ্ট্রীয় উদ্যোগে যে কাজগুলো সাধারণত হওয়ার চেষ্টা হয়, এত বড় কর্মপরিকল্পনার মধ্যে থাকে যে জিনিসটা না আদর মুখ দেখতে দেখতে কেন জানি হারাই যায়। উচিত হচ্ছে যে আমি জানি না আপনারা যারা এই কাজটার সাথে যুক্ত হবেন পরবর্তীতে, আমার তো মনে হয় তাদেরও একটা লাক যে এরকম একটা কাজ যদি করে যাওয়া যায়, তো পরবর্তী অনেকগুলো প্রজন্ম আপনাদেরকে মনে রাখবে। এই যে শুরু হলো, যদি এটা আসলে শেষ হয় কোনোভাবে, এতটুকুই তো অনেক যথেষ্ট। এবং একটা নির্দিষ্ট ফন্টে যাওয়া, একটা কমিটি হইতে পারে, তারা আলোচনা করতে পারে, সে জায়গাগুলোতে পৌঁছানো। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা পত্রিকা বের হয়, দেখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পত্রিকার নামই আছে। এগুলো যত আগের সংখ্যায় যাবেন তত ভালো, যত রিসেন্ট সংখ্যায় আসবেন তত খারাপ। এই জন্য আমি ঠিক করছি, আমি এই ফন্টের কারিগরির দিক নিয়ে আসলে আর ভাবতে চাই না। ফন্টের নান্দনিকতা আমারে টানে, এবং যার কারণে আমার যেটা মনে হয় যে এখনও যদি প্রাথমিক পর্যায়ের স্কুলগুলোতে বাচ্চাদেরকে একটু লেখাঙ্কন শেখানো যাইতো। আজকে জাপানের ফন্ট এত আগে তৈরি হয়েছে, অনেকগুলো কারণ আছে। প্রত্যেকটা স্কুলে ধরে ধরে বাচ্চাগুলোরে বলতেছে ম্যানুয়াল পদ্ধতিতে মানে লেখা শেখো। আর আমরা যারা আজকে টাইপোগ্রাফি করতে গেছি, আমি পেন্টিংয়ের স্টুডেন্ট ছিলাম, খুব ভয়ানক ব্যাপার। পেন্টিংয়ের স্টুডেন্ট, আমার টাইপোগ্রাফির দরকার কি? পরে আমি দেখছি যে না, কাজ করতে যেয়ে আমি যে ফন্টটা বসাই এটা ভালো হয় না, ওইটা আবার তৈরি করার জন্য দৌড়াদৌড়ি। ইভেন এটা বড় জায়গায় হচ্ছে, কোনো সংগ্রহশালা নেই। আজম ভাইয়ের আমি বলবো যে আমরা তো কাইম স্যারের কাভারগুলো একসাথে বাংলা একাডেমিতে পাইনি এতদিন। কোথায় গেল? কামরুল হাসানের ভালো ভালো টাইপোগ্রাফি কোথায় গেল? মুক্তিযুদ্ধের পোস্টার টাইপোগ্রাফিগুলো কোথায় গেল? যে জাতি তার ভালো কাজগুলোরে সংগ্রহে রাখতে পারে না, আজকে তরুণ প্রজন্মের একটা ছেলের জন্যে এই সংগ্রহগুলো দেখা, এগুলোর থেকে শেখা, আসলে তো আমরা তো দেখে শিখবো, তাই না? মানে সোলবার কোনো কাজ দেখে আমি প্রভাবিত হব, আমার কোনো কাজ দেখে অমুক প্রভাবিত, এইটাই তো লিগেছি। ওই জায়গাটা একটা বন্ধা ব্যাপার আছে আমাদের মধ্যে। আমরা কেন জানি বাঙালিরা সমস্ত অপ্রয়োজনীয় জিনিসগুলা সংগ্রহে রেখে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলারে মানে হারাই ফেলি। হ্যাঁ, আমি খুবই আশাবাদী, এবং আমি চিন্তা করতেছি যে আজ থেকে 1.5-2 বছরের মধ্যে আমার সকালবেলায় আমার ফোনে একটা নোটিফিকেশান আসবে, যেটা আমি ক্লিক করলে পরে একটা চমৎকার ফন্ট পাবো, এবং যেটা আমার ইনস্টল করার জন্য আমার ডিভাইসের ক্ষেত্রে খুব সহজ একটা ব্যাপার কাজ করবে। এবং আমি ওই দিনই হয়তো দেখব যে 21 ফেব্রুয়ারি সকালবেলা হয়তো যে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানে জায়গায় তারা প্রত্যেকটাই সেই একটাই ফন্ট ব্যবহার করতেছে, এবং সেটা নিয়ে কারণ না মানে আবেগের একটা ভয়াবহ জায়গা আছে। হ্যাঁ, ওই দিনটার জন্য অপেক্ষা করি, এবং ধন্যবাদ এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং আমাকে বিশেষ করে আমন্ত্রণ জানার জন্য। থ্যাংক ইউ।